আমাকে এখানে কিছু জায়গা জমি আছে, এখানে আমার বাড়ি, এই বাড়ি ওই যখন একবার ভাঙছি এনে এসে করছি, মনে করতে আর ভাঙবো না, আবার ভাঙতেছে, এখন আবার কোন জায়গা যাব। এই আমার জীবনে 4 বার ভাঙিয়ে সারলাম, এই ওইখান থেকে ভাঙিয়ে এই জায়গা সেই জায়গাতে ওই জায়গা যাই। স্থায়ী একটা বাদ যদি সরকার দিতেন আমাকে কত মাথা হইতো কি দাদা, আর কতকাল এইভাবে থাকবো, জীবনটাই তো বিলীন করে ফেলাইলাম। এখন তো বয়স হয়ে গেছে, কখন চলে যাবো ঠিক নাই। দোহাই লাগে আপনাকেও, এখন বাংলাদেশ যে সরকার আপনার কাছে আকুল আবেদন, আমাকে স্থায়ী একটা বাঁধের ব্যবস্থা করে দেন। জিও ব্যাগ খেলে ক্ষণিকের জন্য কিছু কাজ করে, তারপরে আবার ওটা উড্ড হয়ে যায়, এটা ক্ষণিকের জন্য হয়। কিন্তু স্থায়ী একটা বাঁধ ওই যে বুলুক ফেলায় যদি দেয় ওইটা কিন্তু স্থায়ী হয়, কারণ ওই সিএমবি ঘাট থেকে হাজিগঞ্জের দিক দিয়ে ফেলাইতে গেছে চরভদ্রেশন পর্যন্ত, এটা কিন্তু স্থায়ী হয়ে গেছে। আর আমাকে এখানে যদি এই ব্যবস্থা নিত, সিএমবি ঘাটটা অল্পটাই গিয়ে কিন্তু আমাকে এই চর টেপরে গান দিই চুমাত্তর ডাঙ্গি। আমি মোহাম্মদ কবির মোল্লা বলছি, দয়া করে আমাকে একটু ব্যবস্থা নেন, এই আমার অনুরোধ রইল। বড় ঊর্ধ্বের কর্মকর্তা যারাই আছেন সবাইকে আমি বলতেছি, আমাকে নাইবে ইসুফকেও বলতেছি, দয়া করে একটু ব্যবস্থা নেন, এসে দয়া করে একটু ব্যবস্থা নেন, অনুরোধ। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস।